আল্লাহ বলে, ওরে হতভাগা, কদিনের জিন্দেগি ভোগ করবি, একবার আমার কাছে কবরে আয়, আমি তোকে এমন লাছাবো, এমন করে তোকে আমি লাছাবো, সেদিন তোকে বাঁচানোর কোনো উপায় কেউ থাকবে না। কবর বড় কঠিন, বড় ভয়ানক, বড় কঠিন। কবর কেমন ভয়ানক শুনবেন। বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন একদিন, 2 দিন, 3 দিন পরে তিনি বাড়ি গেলেন কলেমার দাওয়াত নিয়ে। কলেমার দাওয়াত দিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবি খাদিজার কাছে গেলেন। বিবি খাদিজাকে বললেন, আসসালামু আলাইকা ইয়া খাদিজা। এই বড় কাজ, যাও, আমাদের যুবকদের কাজ শেষ, সব মোবাইলে শেষ। বাবা, সুস্থ শরীরের লক্ষণ কি বলেন তো দেখি? সকালবেলায় প্রসাব করবে আর রাত্রি সন্ধ্যা বেলায় করবে, এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর আমরা এলুম আর গেলুম, তার মানে সুগার, ডায়াবেটিস, মোবাইলে সব শেষ। কি কথা কন না, ঠিক না ঠিক? হ্যাঁ, মোবাইলে শেষ। আর যুবকের দলের আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা কান করে শোনে নাও। আল্লাহর নবী, বিশ্ব নবী 3 দিন পরে কলেমার দাওয়াত দিয়ে বাড়ি চলে যান। বাড়িতে গিয়ে বিবি খাদিজাকে সালাম দিলেন, বলেন, আসসালামু আলাইকা খাদিজা। খাদিজা বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। স্বামী গো, আপনি আসুন, ভিতরে আসুন। ভিতরে নবীজি ঢুকে দেখছেন মা খাদিজার চোখ ভরা পানি, নয়ন ভরা পানি, চোখে পানি। রাসূলুল্লাহ খাদিজাকে জিজ্ঞাসা করে বললেন, ও খাদিজা, তোমার আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে, বান্দা, আমি তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত করো, বন্দেগী করো, কিন্তু ইসলামের ভিতরে ঢুকে যাও। কিন্তু না বান্দা, তোমরা কি করলে? শয়তানের তাবেদারি করলে। না না না, তোমার আমার সব থেকে বড় দুশমন হলো শয়তান। আপনাকে পথভ্রষ্ট করে দেবে, আপনাকে খারাপ পথে নিয়ে যাবে। আপনাকে যে আজকে জালসা হচ্ছে ভালো জিনিস, ভালো কাজ, আল্লাহ আল্লাহ রসুলের বাণী, কিন্তু শয়তানের দলে লোক বেশি। শয়তান প্রলোভন দেখিয়েছে, এই জালসায় বসবি না, বাজারে চ, রোমান্টিক করবি, মেয়েদের পেছনে ঘুরবি, বাজারে হাবি যাবি, খাবি আর ঘুরবি রে বান্দা। খামাখাই জালসায় পিছনে বসে বসে কোনো লাভ হবে না। শয়তানের পিছনে ঘুরবি, চ। হচ্ছে না কথা কন। মুসলমান দরদী, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা, আমি তোমাকে বানাইলাম আমার ইবাদত বন্দেগী করো, আমার বড় হুকুম নামাজ আদায় করে নাও রে বান্দা। ও বান্দা, যদি তুমি নামাজ পড়ো, আমার হুকুমকে পালন করো, আমি আল্লাহ আমার কাছে যা চাইবি আমি আল্লাহ তোমাকে দান করে দেব। কিন্তু মানুষ তো নামাজ পড়ে না। নামাজ পড়ে গো, আজকে আমরা মসজিদ বানাই মার্বেল দিয়ে, টাইলস দিয়ে, এসে বসাই, চকচকে করে মসজিদ বানাই, কিন্তু মুয়াজ্জিন আযান দিয়ে বলে হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। ঠিক না? কথা কর না কেন? এ বাবা, নামাজ কি জিনিস? আজকে মুসলমান নামাজ পেয়েছে, মুসলমান মসজিদ পেয়েছে, মুসলমান কোরআন পেয়েছে, ইবাদতখানা পেয়েছে, দিন পেয়েছে, কোরআন পেয়েছে। এই জাতি আপনার অবহেলা করে ছেড়ে দেয়,
এ জাতি আপনার তুরস্ক মনে করে ছেড়ে দেয়। কিন্তু মুসলমান গো, এ দিনের জন্যে, কলমার জন্যে, নামাজের জন্যে সাহাবায়ে কেরাম রক্ত দিলেন, বিবিকে ব্যয় করলেন, সন্তানকে এতিম করলেন। খালি ওটাই নয় বাবা, যিনি দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, যিনি নামাজকে কায়েম করার জন্যে তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। এ বাবা, তাইফের ময়দানে বেঈমান কাফের মুশরিকের দলেরা আল্লাহ নবীর উপরে তো অত্যাচার, তো জুলুম করেছিল বাবা। নবীকে আপনার রক্তি করে দিয়েছিল, গোটা শরীরটা জবা ফুলের মতো হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ চলতে পারে না, বেহুশ হয়ে গেল। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ, আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ একটা বার হুকুম দাও, তাইফের ময়দানটাকে বরবাদ করে দি, ধ্বংস করে দি। আল্লাহ বলে আমার ফেরেশতারা শোনো, আমার হাবিবুল্লাহ, আমার নবীর জন্য তোমাদের অন্তর একাই কাঁদে না, আমি আল্লাহ পর্যন্ত অসন্তুষ্ট হয়ে যায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার হাবিব, আমার নবী আমাকে না বলবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত কিছুই করব না। বিশ্ব নবীকে আল্লাহ জানিয়ে বলেন, নবী গো, আমি আপনার কষ্ট সহ্য করতে পারি নাই গো নবী। ও গো দয়ার নবী, বিশ্ব নবী, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে আপনি চলে যান। তিনি তো দয়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। কোরআন বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে বানিয়েছে বাবা। ও মুসলমান, আল্লাহ বলেন নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো রাসূল, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না। বেঈমান কাফেরের দলেরা বিশ্ব নবীর উপর এত অত্যাচার করেছিল, নবীজির উপর স্টিম রুলার চালিয়েছিল, তার উপরও নবী মানুষের দুয়ারে দুয়ারে কালেমার দাওয়াত দেয়। আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন, নবী আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। গিয়েছে না? মক্কা ছেড়ে মদিনায় যাইছে না, যায় না? জোরে বলুন, গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিলন সেকেমেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, এ দেখেন মাল যাচ্ছে সবাই একদিকে ভাটার দিকে। এ মালগুলো না ভাটাতে কি কাজ বলেন? কি কাজ বলেন দেখছেন? ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে, হাবিয়া দু যখনি ভেজায়।
আজ নবী গো আমার গড়াইয়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবেন। কাফের বেঈমানরা নবীকে যেতে দেবে না। বলুন তো বাবা, মারনেওয়ালাকে মারনেওয়ালাকে কথা বলে না? আপনাদের এটা বলতে ভয় লাগছে না? আপনি মনে করছেন মারনেওয়ালা মোদি নাকি মমতা খালা? এ বাবা, মারনেওয়ালা কে? জিন্দা রাখনেওয়ালা কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? আল্লাহ যাকে মারে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখে, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিবে। পারবে? কুরআন তার প্রমাণ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কবি কি বলেন? রাজ্য মানুষ সিংহাসন ছবি করে দেন, সাখান সাঙ্গি কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ফকিরকে করে দেন। ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেহ অনাহারে রয়। কেউ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে, আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ঘটনা গো জোরে বলুন। এ মুসলমান দরদি, নবীকে যেতে দেবে না। কাফির বেঈমানরা নবীকে ঘেরাও করে নিয়েছে, নবীকে মেরে দিবে, নবীকে হত্যা করে ফেলবে। আল্লাহর কাছে নবী সিজদায় পড়ে গেলেন। আল্লাহ বলে, নবী গো আমার হাবিবুল্লাহ, আপনি দেরি করবেন না, মোটো বিলম্ব করবেন না। আপনি এক মুঠো বালি তুলুন, বালু তুলুন গো নবী। বালু আছে না? চিনেন তো নাকি বালু? এ বাবা, আল্লাহ নবীকে আল্লাহ বললেন, নবী গো আপনি বালু তুলুন। বালি তুলে আপনি এক মুঠো বালু তুলে তাশাহুদ পড়ে আপনি কাফেরদের মাথায় ছিটিয়ে দেবেন। কাফেরদের মাথায় ছিটিয়ে দেবেন, কাফেরদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর আপনি তাদের হাতের পাঁজর দিয়ে চলে যাবেন। আল্লাহ নবী বললেন, এক মুঠো বালি তুললেন, কাফেরদের মাথায় ছিটিয়ে দিলেন। আল্লাহ বলে, নবী গো আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। কোরআন তার প্রমাণ বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন, আর আমি আল্লাহ তাদের চোখগুলো বন্ধ করে দিলাম। ওগো নবী আপনি চলে যান। বিশ্ব নবী চলে গেলেন। যাওয়ার পরে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আবু বকর বলে যখন ডাক দিলেন, আবু বকর বলে, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আবু বকর রে তুমি কি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলে নবী গো আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, নবী গো আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বিবির সামনে বলবেন নাকি সুবহানাল্লাহ? হ্যাঁ, এ বাবা কি নবীর প্রেমিক, নবীর ভালোবাসা কাকে বলে?
নবীর মহাব্বত কাকে বলে? এ বাবা, আজকে অনেক মুসলমান নবীকে চিনে না, নবীর নাম জানে না। আছে না নাই? জোরে বলুন। আমাদের দেশের যুবকেরা রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, পাবজি গেম খেলে। আপনার দিকে সব নাই নাকি? আচ্ছা, ফ্রি ফায়ার খেলে, পাবজি গেম খেলে, রাত্রি 12টা 1টা পর্যন্ত বিলাপের তলায় মোবাইল চালায় আর কুকুর কুকুর করে কাছে। মা বলছে ছেলের শরীর খারাপ হচ্ছে কেন? ডাক্তারের কাছে যাই, ডাক্তার ওষুধ দেয়, ভালো হয় না। ডাক্তার ওষুধ দেয়, ভালো হয় না। ডাক্তার বলে, ও চাচিমা, আপনার ছেলের কি মোবাইল আছে? বলে হ্যাঁ। আপনি বিছানায় ঘুমায় কখন? বলে বাবা সকালেই তো ঘুমিয়ে যায়, কিন্তু ল্যাপের তলে মুখ ডেকে কি জানি করে, একবার দেখুন দেখি। মোবাইলের তলে দেখছে বসে বসে ফ্রি ফায়ার আর পাবজি আর কুকুর কুকুর কাছে। শরীর ভালো হবে? কথা কর। নামাজ পড়ে না। ও যুবক তরুণ, আমি তোমাদেরকে বলবো, যুবক এসো, মরণের কি ভয় না, জীবনের কি দাম নাই রে যুবক। কদিন দুনিয়ায় থাকবা, এই আছি ওই চলে যেতে হবে, কখন চলে যাবা জীবনের গ্যারেন্টি নেই। যুবক ফ্রি ফায়ার পাবজি গেম খেলো, মোবাইল নিয়ে ছোটাছুটি করো, বাজারে ঘাটে ছুটে বেড়াও, আজরাইল তোমার সামনে হাজির, তোমাকে এক্ষুনি চলে যেতে হবে রে যুবক। এ দুনিয়া দুনিয়া না, আর একটা দুনিয়া রয়েছে, যে জায়গাটার নাম হলো পরকাল। ও যুবক, আল্লাহর গোলাম নবীর উম্মতের দলেরা শুনে নাও, কত যুবক আমাদের সামনে চলে গেল, কত তরুণ আমাদের সামনে চলে গেল, লরির চাকার তলায় চলে গেল, বাসের চাকার তলায় চলে গেল, বাড়ি থেকে ভাত খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। মাকে বলে, মা গো, আমি এখন ডমকুল বাজারে যাব আর আসবো। মা বলে, বেটারে কাজ আছে, যাস না। ও বেটা, এখন যাবি না, যাবি না, যাবি না রে বেটা। বলে, মা আমি যাব আর আসবো, 15 মিনিট টাইম নিলাম। মা বলে, বেটা যাস না। মায়ের কথা শুনে নাই বেটা চলে গেল। বাবা বাড়ির ফেরার রাস্তায় মোটর সাইকেলের স্টার্ট দিল, 100 পিকআপ তুলেছে, ভাদ্রাপাড়া বাজার পার করতি। কি বলে বাবা, ওই কি বলে ভাত, কি ওই জায়গাটার নাম, চৌরাস্তার মোড়, ডমকুল ভাতশালা মোড় পার হতে। এ বাবা গোবিন্দপুরের ব্যাকে এসে এমন অ্যাক্সিডেন্ট, লরির চাকার তলায় চলে গেল, লরির চাকার তলায় চলে গেল। খোঁজ নাই খবর নাই, কোথায় বাড়ি, মোবাইল ছিটকে পড়ে গেল। বাড়ি থেকে ফোন করে বলে, বাবা কখন আসবি রে বাপ, তাড়াতাড়ি বাড়ি আয়। মোবাইল অন্যজন ধরে বলে, চাচিমা, মা গো, কে আপনি? জানি না আপনি কে, কোথা থেকে বলছেন? মোবাইলটা রাস্তার ধারে পড়েছিল, কিন্তু অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, লরির ডাম্পারের চাকার তলায় পড়ে গেছে, আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। বলে, কোন জায়গায় বাবা? বলে, গোবিন্দপুরের ব্যাকে হয়ে গেছে। মা খাবার ছেড়ে দিল, মা মোবাইল খানা ফেলে দিল, মা ছুটতে শুরু করে দিল। স্বামীকে ডেকে বলে, স্বামী গো, ও আমার কলিজার সন্তান নাই বুঝি নাই, আবার কলিজার টুকরা সন্তান নাই, আমি যে মা, আমি গর্ভধারিণী মা, আমি কি করে সহ্য করব? অ্যাম্বুলেন্স আনুন, লাশ আনার জন্য চলে গেল, ডমকুল হসপিটাল চলে গেল, পোস্টমর্টম হয়ে গেল, জীবিত সন্তান বাড়ির দিকে বেরিয়ে চলে গেল, লাশ হয়ে বডি নিয়ে বাড়ি চলে এলো। এরকম ঘটে কিনা? কি জোরে বলুন, ঘটে না? বহুত ঘটে যায় রে যুবক। তাই আমি তোমাদেরকে বলবো, যুবক, ওই কবর বড় ভয়ঙ্কর,
ওই কবর বড় ভয়ানক। আজকে যে জমিনের মাটিতে তুমি লাফাও, যে জমিনে তুমি ডান্স করো, যে জমিনে তুমি দৌড়াদৌড়ি করো না যুবক, ওই কবর কিন্তু তোমাকেও একদিন কিন্তু কবরে লাছাবে। লাছাবে না? কথা কর না কেন? আমাদের দেশের আজকাল যুবকরা ফিস্টের সময় ডিজে বাজায় না গো। কোন ডিজে বাবা? এমন এমন ঢোল বাজায় জমিন পর্যন্ত থরথর করে কেঁপে যায়। আল্লাহ বলে ওরে হতভাগা, কদিনের জিন্দেগি ভোগ করবি, একবার আমার কাছে কবরে আয়, আমি তোকে এমন লাছাবো, এমন করে তোকে আমি লাছাবো, সেদিন তোকে বাঁচানোর কোনো উপায় কেউ থাকবে না। কবর বড় কঠিন, বড় ভয়ানক, বড় কঠিন। কবর কেমন ভয়ানক শুনবেন। বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন একদিন, 2 দিন 3 দিন পরে তিনি বাড়ি গেলেন কলেমার দাওয়াত নিয়ে। কলেমার দাওয়াত দিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবি খাদিজার কাছে গেলেন। বিবি খাদিজাকে বললেন, আসসালামু আলাইকা ইয়া খাদিজা। এই বড় কাজ যাও, আমাদের যুবকদের কাজ শেষ, সব মোবাইলে শেষ বাবা। সুস্থ শরীরের লক্ষণ কি বলেন তো দেখি? সকালবেলায় প্রসাব করবে আর রাত্রি সন্ধ্যা বেলায় করবে, এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর আমরা এলুম আর গেলুম, তার মানে সুগার, ডায়াবেটিস, মোবাইলে সব শেষ। কি কথা কন না? ঠিক না ঠিক? হ্যাঁ, মোবাইলে শেষ। যুবকের দলের আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা কান করে শোনে নাও। আল্লাহর নবী, বিশ্ব নবী 3 দিন পরে কলেমার দাওয়াত দিয়ে বাড়ি চলে যান। বাড়িতে গিয়ে বিবি খাদিজাকে সালাম দিলেন, বলেন আসসালামু আলাইকা খাদিজা। খাদিজা বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। স্বামী গো, আপনি আসুন, ভিতরে আসুন। ভিতরে নবীজি ঢুকে দেখছেন মা খাদিজার চোখ ভরা পানি, নয়ন ভরা পানি, চোখে পানি। রাসূলুল্লাহ খাদিজাকে জিজ্ঞাসা করে বললেন, ও খাদিজা, তোমার চোখে পানি কেন, একটু আমাকে বলবা? তোমাকে শাড়ি কিনে দিতে পারিনি, শাড়ি এমন আমি তোমার একজন স্বামী, যে শাড়িতে তোমার কত রকমের তালি মারা, সেলাই করার মতো কোনো জায়গা নাই। ও খাদিজা, আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি না, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, নবী গো, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম গো নবী। 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম। ওগো নবী, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি কোন পথে ক্ষয় করেছেন, কোন পথে খরচ করেছেন, আমি জিজ্ঞাসা করিনি। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি একটু আপনি শুনবেন। রাসূলুল্লাহ বলেন, ও খাদিজা, তোমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলেনি, আঁখা জ্বলেনি, উনুন জ্বলেনি, এই জন্যে তুমি কান্না করো নাকি? বলেন না। তাহলে কেন কান্না করো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা ওই কবর দেখে বড় ভয় পাই। নবী গো, কবরে বন্ধু নাই, বান্ধবী নাই, কবরে কোনো বিছানা নাই, কোনো লাইট নাই, বাতি নাই, আলো নাই গো নবী। আমি খাদিজা ওই কবরের ভিতরে কি করে থাকবো? খবর যে বড় কঠিন, ডানের মাটি বায়ে যাবে, বামের মাটি ডানে যাবে। আপনার আমার এত সুন্দর শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই দিন আমি
খাদিজা কবরে কি করে থাকবো? রাসূলুল্লাহ বললেন, খাদিজা তোমার টেনশন নাই, তোমার কোন রকম টেনশন তুমি করবে না। বলে কেন? বলে খাদিজা গো, তোমার কবরের ভিতরে আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবিকে পাহারাদার হিসাবে রেখে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কি ভাগ্যবতী নারী বাবা, ভাগ্যবতী নারী। তার জন্য কবরে কয়জন পাহারাদার থাকবে? ভিতরে কয়জন? দুইজন। যে খাদিজা চুপ হয়ে গেলেন, তিনি কেন চুপ হয়ে গেলেন? দুইজন পাহারাদার দেবে তার জন্য না, খাদিজার মনটা অন্যদিকে চলে গেল। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার তো আমার আগে আর কোনো মেয়ের সঙ্গে বিবাহ হয় নাই। আমি জীবিত থাকতে আপনি আর তো অন্য কাউকে বিয়ে করেন নাই। আমার আগেও তো আপনার সঙ্গে কারো বিবাহ হয় নাই। বলেন না, তাহলে আপনি দুইজন বিবি কোথায় পেলেন বলুন? প্রশ্ন খাদিজাকে করলেন, কিন্তু খাদিজা কেন প্রশ্ন করলেন? তার বিপরীত শুনলেন। কারো ওপর যদি রাগ থাকে বাবা, কাউকে মারার দরকার নাই। কারো ওপর যদি রাগ থাকে মারার প্রয়োজন নাই, তার ডবল বিহি দিয়ে দিতে হবে। যা মরকা কি দিতে হবে? ডবল বি। এ বাবা, ইয়ার মতন জ্বালা যন্ত্রণার পৃথিবীর জমিনে নাই। কিরকম যন্ত্রণা? সব থেকে তিতো কি বলেন দেখিনি? কে জানেন? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর। ঠিক না? চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। এ বাবা মনে সুবহানাল্লাহ, মুসলমান গো, এর মতো গন্ডগোল আর পৃথিবীর জমিনে নাই রে বাবা। ভালো করে শুনবেন, বিশ্ব নবী বললেন, খাদিজা আমার ওই দুইজন বিবি কে হবে তুমি জানো? বলেন, নবী গো, আমি তো জানি না, আল্লাহ তার রাসূল ভালো করে বলতে পারবে। বলে, খাদিজা ভালো করে তুমি শুনে না, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতে দুইজন নারীর সঙ্গে বিবাহ দেবেন। যে দুইজন নারী হলো, একজনের নাম হলো মা আসিয়া, আর একজনের নাম হলো মারিয়াম। আসিয়া হলো ফেরাউনের বিবি, আর মারিয়াম আলাইহিস সালাম হলো ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান। ও খাদিজা, ওই দুইজন বিবির সঙ্গে আল্লাহ বিবাহ আমার দেবেন। তোমার কোনো টেনশন নেই, তোমার জন্য কবরে পাহারাদার হিসাবে আল্লাহ রেখে দেবেন। মা খাদিজার কান্না তুমি না। রাসূলুল্লাহ বললেন, খাদিজা তুমি কান্না করো কেন, একটু বলবা আবার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি, আমি আপনার কাছে 3টি জিনিস আমি চাই গো নবী। কয়টা? 3টা। ইয়া রাসূলুল্লাহ বলুন, 3টে জিনিস আপনি দেবেন কিনা? রাসূলুল্লাহ বললেন, খাদিজা দেওয়ার মতো যদি হয় আমি তোমাকে অবশ্যই দেব, অবশ্যই দেব, কেন দেব না? কিন্তু শুনলেন, খাদিজা কত ভাগ্যবতী নারী আপনারা জানেন। তিনি কত ভাগ্যবতী নারী। আল্লাহ নবী যখন তপ করতেন, আল্লাহ নবী যখন জাবালে নূরের উপরে তপ করতেন, পাহাড়ের উপরে তপ করতেন, জাবালে নূর, জাবালে নূর, মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর কাছে তিনি প্রতিদিন তিনি 2বার 3বার করে ওই পাহাড়ে হামাগুড়ি দিয়ে দিয়ে তিনি উঠতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছেন, বৃদ্ধা হয়ে গেছেন, চলতে পারে না।
একদিন হামাগুড়ি দিয়ে উঠতে বড় কষ্ট হয়। তিনি কষ্ট করে করে নবীর কাছে পাহাড়ের ওপরে উঠলেন। বিশ্ব নবী খাদিজার দিকে তাকায় আর মুচকি মুচকি হেসে যায়। কি মহব্বত, কি ভালোবাসা! এ বাবা, বিশ্ব নবী খাদিজার দিকে বরং তাকাই। মা খাদিজা রাসূলুল্লাহর কাছে গিয়ে পৌঁছালেন। রাসূলুল্লাহকে বলেন, ও রাসূলুল্লাহ, নবী গো, আমি বৃদ্ধা হয়ে গেছি, আর চলতে পারি না। ওগো নবী, আমি খাদিজা পাহাড়ে উঠতে বড় কষ্ট হয়ে যায়। নবী গো, আমি আপনাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। এ মুসলমান গো, ভালোবাসা কাকে বলে, মোহাব্বত কাকে বলে? আজকে মুসলমানরা নিজের জীবনের থেকে নবীকে বেশি ভালোবাসে কিনা জোরে বলুন। বাসে না? এই কথা বলেন। এ মুসলমান, আল্লাহ তো রাসূলকে ভালোবাসার জন্য মুসলমানরা এমনকি তাদের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। তার একটা প্রমাণ আপনাদেরকে আজকে বলে দিয়ে যায়। ভারতবর্ষের জমিনে উত্তরপ্রদেশ, যেখানে আদিত্যনাথ যোগী নারায়ণ টাকলু বাবু যিনি মুখ্যমন্ত্রী, এই কিছুদিন আগে মুসলমানরা বললেন আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। ইংলিশে বলেছে আই লাভ মোহাম্মদ, মানে আমি নবীকে ভালোবাসি, নবীকে মহাব্বত করি। এই জন্যে 200 জন মুসলমানের ওপরে এফআইআর হয়েছে। এমনকি 40 জন যুবককে অ্যারেস্ট করে নিয়ে বেধড়ক মার নিয়েছে। মুসলমানরা বলেছে, ও প্রশাসন, ও যুগীর প্রশাসন, কান করে শোনে না, আমাদেরকে যদি মেরে 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 শেষ করে দাও, তাও আমরা বারংবার বলবো আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আমরা নবীকে ভালোবাসি, আমরাও নবীকে মহব্বত করি, প্যার করি। এখন তো ইংলিশ আই লাভ মোহাম্মদ। আল্লাহ কোরআনের ভিতরে 1450 বছর আগেই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এটা আল্লাহ বললেন, নবী গো, আপনি তাদেরকে বলে দিন, আপনারা তারা জানে আপনাকে অনুসরণ করে, আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। ওগো নবী, আপনাকে যদি তারা মহব্বত ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তারা কিন্তু পেয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুসলমান, এটা তো কোরআন বলল, নবীজির হাদিস শুনেন। আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেছেন, অতক্ষণ পর্যন্ত আপনি মুমিন হবেন না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারেন না, অতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারেন না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারেন না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হতে পারবেন না। আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। নবী বললেন, নিজের জীবনের দিকে, সন্তানের দিকে, বিবি বাচ্চার থেকে, ধনসম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হওয়া যাবে না। তাই আমি বলবো, বাপ, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে আছে, বেঁচে থাকবো, আমরা নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ? এই 4 লোকের মধ্যে অনেকজন হাত তুলল না। ওরা মনে করছে যে তুললে বিপদ। আজ তো চাহির ব্যাপার নাই বাবা। আমি আইজুল হক, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত দূরে জালসা করি বাবা। বছরে 365 দিনের মধ্যে 300 দিন আমি জালসা করি।
300 দিনের মধ্যে বাবা 280 দিন 80টা মাদ্রাসা মসজিদের জন্য দাউগো করি, কিন্তু আজকে দাউগো হবে না, আজকে প্লেন বক্তব্য হবে, তারপরে ওখানে ভয়ে হাত ওঠে না। ওরা মনে করছে তুললে বিপদ। এ বাবা, যারা তুললো তারা জিতল, আর যারা তুললো না কি হলো? হেরে গেল। মুক্তারপুর সকলি পাড়ার লোক, এরা বড় চালাক। চালাক বুঝেন তো নাকি? বদনা চিনেন না? বদনায় করে পানি নিয়ে গেছে মাঠে কি করতে? জোরে কর, পায়খানা করব বলে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনাটা ফুটু, পানি সব নিচে পড়ে গেছে। সকলি পাড়ার লোক বলছে, হ্যাঁ রে, কালকে হাতে জলমলবি ঠকাইতে পারল না, আর বদনা ঠকিয়ে দিলি। দাঁড়া, কালকে কি করে ঠকাই দেখবো। ও আবার তার 15 দিন বদনাই করে পানি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বলে আজকে পানি খরচ করব, তারপরে পায়খানায় যাব। এ বাবা, আর ঠকলো না জিতল? আরো কন, আজও ঠকলো। তো যারা হাতটা তুলে দিল তারা কিন্তু জিতে গেল, যারা তুলল না তারা কিন্তু কালো ঠকলো, পরকালো ঠকে গেল, কবরও তারা হেরে গেল। তাই আর একবার বাবা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে হাতটা তুলে দিয়ে বলি, হজর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। হাত তুলে বলি ইনশাআল্লাহ। নামাজ এখনো কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলেনি মনে করে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? তাই তো কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তোমার চোখে দেখেও যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, সকলের জন্য চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর কাছে কোনো চালাকি চলবে না। চলবে? জোরে বলুন, চলবে? চলতে পারে না। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? নবীর জন্য জীবন দেওয়া মুসলমান, নবীর জন্য রক্ত দেওয়া মুসলমান, নবীর জন্য জান দেওয়া মুসলমান। উহুদের প্রান্তে একজন সাহাবা জিহাদের ময়দানে কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করে ফেলেছে, নবীকে মেরে দিবে, নবীকে হত্যা করে ফেলবে। মক্কার জমিনে, মদিনার জমিনে ঘোষণা হয়ে গেল, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। মক্কা মদিনার যুবকরা, ছোট্টরা, বাচ্চা ছেলেরা, মেয়েরা কান্নায় ভেঙে পড়ে। ইতিমধ্যে কাফির বেঈমানরা নবীকে ঘেরাও করে ফেলেছে, নবীকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, নবীর একজন সাহাবা যার নাম হলো হযরত তালহা। সুবহানাল্লাহ, কি প্রেমিক, কি মোহাব্বত। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে গেলেন, নবীকে পেছন করে আড়াল করে ফেললেন। নবীজি পেছনে হয়ে গেলেন, হযরত তালহা যুদ্ধ শুরু করে দিলেন। কাফের বেঈমানেরা হযরত তালহার শরীরে 72টা তীর মেরেছিল, 72টি তীর।
তার ভাই আব্দুর রহমান ইবনে গাউফ বললেন, আমি আমার ভাই তালহার লাশকে যখন আনতে গেলাম, তার শরীর থেকে টেনে টেনে গনে গনে ৭২টা তীর বের করলাম। খালি তীরই নয়, আমার ভাই তালহার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বাবা ৬০টা জায়গাতে কাফের বেঈমানরা তরবারি দিয়ে তারা কেটে টুকরো টুকরো করে দিয়েছিল। আবার নবীর প্রেমিক, আমার নবীর ভালোবাসা কাকে বলে, আমার নবীর মহব্বত কাকে বলে, আমরা তো তাদের উত্তরসূরি বাবা। আমরা তো সেই মুসলমান, ইসলামের জন্য, কলমার জন্য, নবীর জন্য জীবন পর্যন্ত আমরা দিতে প্রস্তুত হয়ে যাই, যাই না? যারা বলুন যাই কি যাই না? আমরা সেই মুসলমান, তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তালে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। নারে তাকবীর! এই মুসলমান দরুদি গো, ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতের দলেরা, মা খাদিজা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা চলতে পারি না, আর আপনি আমাকে দেখেন আর মুচকি মুচকি হাসেন গো নবী। আল্লাহ নবী বললেন, খাদিজা গো, আমি কেন কান্না করি, আমি কেন মুচকি মুচকি হাসি, তুমি শুনবা? বলে, রাসূল আমি জানি না, অবশ্যই শুনতে আমি রাজি, আপনি বলুন। বলে, খাদিজা তুমি যখন এই জাবালে নূর, এই পাহাড়ে হামাগুড়ি দিয়ে উঠছিলে, আমি তোমাকে দেখে মুচকি মুচকি হাসছিলাম, কেন তুমি জানো? বলে, আমি জানি না, আল্লাহ তার রাসূল ভালো জানে। বলে, খাদিজা রে, ও আমার খাদিজা, মক্কার জমিনে আমি নবীকে কেউ যখন আপন বলে টেনে নেয়নি, নবী বলে আশ্রয় দেয়নি, নবী বলি বুকে টেনে নেয়নি। ও খাদিজা, আমাকে তুমি বুকে টেনে নিয়ে তোমার সমস্ত অর্থ ইসলামের জন্য বিলিয়ে দিয়েছো। আজকে কেন আমি তোমাকে দেখে হাসি জানো? আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্রে আমাকে তোমাকে সালাম দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা। খাদিজা গো, আল্লাহ খালি তোমাকে সালাম দেয় নাই, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, আল্লাহ নবী, আল্লাহর ফেরেশতা পর্যন্ত তোমাকে সালাম দিয়েছে। ওই খাদিজা যাকে আল্লাহ সালাম দেয়, যাকে জিবরিল আলাইহিস সালাম সালাম দেয়, সেই খাদিজা কবর দিকে বড় ভয় পায়, সেই খাদিজা কবর দিকে বড় ভয় পায়। আমাদের তো নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। আমাদের মা বোনেরা তো নামাজ পড়ে না, আমাদের মা বোনেরা রোজাও করে না। এখন আমাদের মা বোনেরা মোবাইল পেলে, সিরিয়াল পেলেই ভুলে যায়, যাই না? আপনাদের দিকে মা বোনেরা মোবাইল ফোবাইল পোষে না নাকি? আচ্ছা, আরে বাবা, আল্লাহু আকবার। এখনকার মা বোনেদের কাছে যদি স্বামী না থাকে কোনো ব্যাপার নেই, মোবাইল থাকলেই হবে। কথা কয় না? স্বামী থাকুক না থাকুক কোনো ব্যাপার নাই, ওটা ফ্যাক্ট নয়। স্বামী থাকলেই বাকি, না থাকলেই বাকি, মোবাইল কিন্তু থাকা চাই। মেয়েরা এখন স্বামীর থেকে মোবাইলকে বেশি ভালোবাসে। জোরে বলুন ঠিক কিনা বে ঠিক? আপনি মাঠে যান, বাজারে যান, কোথাও যান, বাড়িতে এসে দেখবেন আপনার বিবি মোবাইল টিপি যায়। স্বামী আসলো, আঁকাবি করে রেখে দিয়ে খেতে দিই, কিন্তু দিবে না, পানি আগিয়ে দিবে না। বলে, আমি এখন দেখবো, সিরিয়ালটা দেখেলি, সিরিয়ালটা কখন হয়ে যাবে, স্বামীর খিদমত করার টাইম নেই, সিরিয়ালের খিদমতটা করি। এরকম বউ আছে না নাই? এরকম বিবি আছে না নাই? কর না কেন? না আপনাদের দিকের মেয়েরা সব আল্লাহ ওলি নাকি?
সুবহানাল্লাহ। স্বামী না থাকলে ভালো, কেন স্বামী না থাকলে পরকিয়া করা সুবিধা হয়ে যায়, ঠিক না? স্বামী কেরালায় থাকে, লক্ষ লক্ষ টাকা মাসের মাস বছরের বছর পাঠিয়ে দেয়। স্বামী যদি বাইচান বাড়ি এসে যায়, বিবিদের মাথা কিন্তু খারাপ হয়ে যায়। এলো কি করতে রে, এটা বড় জ্বালা। পরকীয়ার প্রেমিককে ডাক দিয়ে বলছে, শোনো, এখন তোমার সাথে এক সপ্তাহ থাকতে কথা বলতে পারবো না, কেন আমার বাড়িওয়ালাকে যে নতুন উপকারে যে কোনো কায়দায় আবার কেরালায় পাঠাই। স্বামীকে বুঝিয়ে বলছে, খেতে দিয়ে বলছে, জানো তুমি টাকা কালা দিয়েছি, এই কাজ করেছি, এখনো পায়খানাটা হয়নি, বাথরুমটা টালি বসাতে হবে, দেরি করো না, তাড়াতাড়ি করে কাজটা গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি কেরালায় যাও, টাকা পাঠাও, কাজ করতে হবে। আসল উদ্দেশ্য ওটা না, স্বামী থাকলে তার প্রেমিকের সঙ্গে কথা বলা হচ্ছে না। কথা বলছেন না কেন বলেন? এখন তো আপনার দুই ছেলের মা পালিয়ে যাচ্ছে, কথা বলেন না, এই মোবাইলের কারণে। কেন? এরা তো লাইসেন্স প্রাপ্ত, এদের তো লাইসেন্সের কোনো প্রয়োজন নাই, এদের লাইসেন্স তো দেওয়াই আছে, কোনো টেনশন নাই। কিছু হয়ে গেলে স্বামীর ঘাড়ে ঢেলে দিবে, কোনো কায়দা নাই। কথা বলে না, ঠিক না বে ঠিক? পুরুষরা মনে মনে করছে মেয়েদেরকে ভালো করে দেখ, কাল থেকে যেন আমাদের জন্য খিদমত শুরু হয়ে যায়, ভালোবাসা হয়ে যায় নাকি? পুরুষরাও শুনালেন, খালি মেয়েদের দোষ দিলে হবে না, খালি মা বোনদের কথা বললেও হবে না, পুরুষদের দোষ আছে না নাই জোরে বলুন? এমনও পুরুষ আছে বিয়ে করে বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে সৌদি কুয়েত চলে যায়, কেরালা বোম্বাই দিল্লি চলে যায়, বছরের পর বছর ধরে কাটিয়ে দেয়, সে মেয়েটার হককে আদায় করবে বলো? ও দায়ুস পুরুষ, আল্লাহ নবী বলেছেন, না দায়ুস লা তাদখুলুল জান্নাহ, দায়ুস নারী কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, দায়ুস পুরুষ কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। মেয়েদের ভিতরে যেমন দায়ুস আছে, ছেলেদের ভিতরে দায়ুস আছে, আছে না নাই? কথা কয় না, খালি মেয়েদেরকে বললে হবে। মা বোনেদেরকে একটা কথা আমি বলে যাই, মা, আমি আজিজুল হক, আপনারা আমাকে গালি দিবেন না, আমি চারটে কথা আপনাদেরকে শোনাবো। নবীজি বলেছেন, মেয়েরা দুনিয়ার জমিনে চারটে কাজ করবে, শোনে নাই, চিল্লেন না? মেয়েরা দুনিয়ার জমিনে চারটে কাজ করবে। কয়টি জোরে বলুন, কয়টি? চারটি। নবীজি বললেন, মেয়েরা যদি এই চারটি কাজ দুনিয়ার জমিনে করে যায়, আল্লাহ জান্নাতের 8টা দরজা তার জন্য আল্লাহ দরজা গুলা খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মেয়েদের জন্য জান্নাতটা যাওয়া অতি সহজ, কিন্তু রাসূলুল্লাহ বললেন, মেয়েরা, ও মায়েরা শুনে নেন, রাসূলুল্লাহ বলেছেন, মেয়েরা তোমরা চারটে কাজ দুনিয়ায় করবা, দেখবা তোমাদের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। কিন্তু মা গো, চারটে কাজ কি? 1 নম্বর হলো, মা তুমি নামাজ পড়বা, নামাজ পড়বা, নামাজ আদায় করবা, 5 ওয়াক্ত টাইমে নামাজ পড়বা, ওয়াক্ত বাই ওয়াক্তে নামাজ পড়বা গো মা, আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। 1 নম্বর। 2 নম্বর, মেয়েরা কি করবে? রাসূলুল্লাহ বললেন, মেয়েরা 2 নম্বর রোজা করবে, রোজা করবে, রোজা। এ বাবা, আমার 10:30 পর্যন্ত টাইম আছে, আর 5 মিনিট, এই 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। আমার তা বললে হবে? আরো বক্তা আছে, আসামের বক্তা। এই বাবার, আমার ভাইয়েরা, আমাকে সভাপতির কথা মতো চলতে হবে। বাপ আমাকে 1.5 ঘন্টা বলেছে, আমি কি করবো? বুঝা যারে বোঝায় না রে, তারে বোঝায় কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে।
কইলে হবে? বাপজি আমার ভাইয়েরা, মায়ের আমার জননীরা, 1 নম্বর হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, টাইমে নামাজ পড়বে। কিন্তু আমার মা বোনের নামাজ পড়ে বটে, কিন্তু মা বোনদের নামাজের কিন্তু টাইমের ঠিক নাই। আছে গো, আপনাদের দিকে আছে বুঝি? মা বোনের নামাজ পড়ে বটে, কিন্তু টাইমের ঠিক নাই। জোহরের নামাজ আসরে পড়ে, আসরের নামাজ মাগরিবে পড়ে, আর মাগরিব নামাজ টেনে নিয়ে গিয়ে সারার মাগরিব একসাথে সারে। আছে না কথা কয়? এই মা বোনেরা, আমার নবী বললেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়বে মা। আল্লাহ জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা থাকবে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর নবীজি বললেন, আচ্ছা বলুন তো নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলুন, জোরে বলুন। নবীর কথাগুলো সত্য, বারহাক সত্য, 100 সত্য। তিনি তো দয়ার নবী, মায়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। কোরআন বলেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন বলে দিলেন আমার নবী, দয়াল নবী, মায়ার নবী, তিনার চরিত্র কত ভালো, তিনার আখলাক কত ভালো, তিনি কত দয়ার নবী। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক, আমার নবীর ব্যবহার এত ভালো, এত ভালো, এত ভালো। বিশ্বের এরকম ব্যবহার, এত চরিত্রবান কাউকে বানাই নাই, এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন আর তৈরি হবে না। হবে? যারা বল হবে, হতে পারে না। ও দরদি মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডোবায় না। তিনি তো আমাদের নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। গজল আছে না? আল্লাহ নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নিরুদুনিয়ার দল। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজে যা, ভগবতী খাদিজা, দেখিয়া আপনার মজে যা, ভগবতী হলেন খাদিজা, সৌফা দিলেন জীবন যৌবন। মাল দৌলত যা ছিল আপনাকে সৌফা দিল, মাল দৌলত যা ছিল আপনাকে সৌফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান দরদি আমার ভাইরা, নবী আমার নবী, মায়া নবী, রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, ও মেয়েরা, 2 নম্বর তোমরা রমজান মাসে রোজা আদায় করবা। কি করবা? জোরে বলুন না। রোজা
আজকে আমাদের দেশের যুবকেরা রমজান মাসে রোজা করে না, দিনের বেলায় তারা আপনার পানাগার করে, দিনের বেলায় বিড়িতে টান দেয়, সিগারেটে টান দেয়, বাজারে বেজারে খেয়ে বেড়ায়। শুনলেন নবীজি বলে গেছেন, সুস্থ সম্বল শরীরে যারা রোজার মাসে রোজা করে না, দিনের বেলায় পানাগার করে, প্রত্যেকটা দানা তাদের পেটে পোকায় জর্জরিত হবে। পোকাতে আজকে অনেকে বলিয়ে ফেলে, বাপের ভাত নাই তো রোজা করব। অহংকার, তাকাব্বুর করো। আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, সেকেন্ডে ভিখারি করতে পারে না, পারে না, জোরে বলুন পারে না, পারে না, পারে। তা আমি প্রতিটি জায়গায় এই কথাটা একবার বলি, বাবা একজন কোটিপতি, কি কোটিপতি ধনস্থ ব্যক্তি, যার পয়সার অভাব নাই, টাকার অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই, বিবিটা কিন্তু পরোজগারিনী, বড় দিনদারিনী, আল্লাহ ওয়ালি, 5 ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালি, তাহাজ্জুদ গুজারনে ওয়ালি। কোটিপতি বাড়িতে ঢুকলেন, বিবি তাকে সুন্দর করে স্বামীর খিদমত করে স্বামীকে খেতে দিয়েছেন, বিবিও খেতে বসেছেন। অনেক বিবি আছে, স্বামী যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসে ততক্ষণ পর্যন্ত পানিও খায় না। এরকম বিবি আছে না নাই? জোরে বলুন। স্বামীকে নিয়ে একসঙ্গে বসে খায়, নাহলে স্বামীকে খাওয়ানোর পরে সে পরে খায়। এরকম বিবি আছে না? এখন আছে, এখনো অনেক আছে, এখনো অনেক মহব্বত আছে। আমরা দাদিদের নানিদেরকে দেখলে বুঝতে পারি, কোন জায়গায় দাদা দাদি, দাদিরা নানিরা এখনো পর্যন্ত তাদের স্বামীদেরকে কত ভালোবাসে। আমাদেরকে বলে, ও ভাই আমাদের বুড়ো কি তুমি কি দেখেছো? বলে না গো, বলে না? বলে আমাদের বুড়োকে কি দেখেছো? আমাদের বুড়োটা কোথায় গেল? বড় পেরেশান হয়ে যায়। আর এখন আমাদের বিবিরা ডিজিটাল বিবি, ডিজিটাল যুগ, ডিজিটাল বিবি। স্বামী গেলে কোথায় গেলি বা কি, না গেলি বা কি, প্রেমিক থাকলি কোনো স্বামীর খোঁজ থাকে না। ঠিক না বেটি? জোরে বলুন, কথা কয় না। হ্যাঁ এ বাবা, স্বামী স্ত্রী 2 জন মিলে খেতে বসেছেন। শোনেন, আপনারা মনে মনে করছে যে হুজুর কোন দিক থেকে কোন দিকে লিয়েছে রে, ঠিক সাইজ আমি ভিড়িতে, টেনশন নাই, হ্যাঁ ঠিক সাইজ চলে আসবে। মুসলমান মানে আমাদের নেটওয়ার্ক আবার মেলা, কখনো ভুদা, কখনো আপনার এয়ারটেল, কখনো জিও, কখনো ডকোমো কি আছে, বিভিন্ন রকমের বাবজি আমাদের। এটা বুঝলেন না, মানে কোথায় কোন দিকে যেতে হবে, চারিদিকে টাওয়ার। আমার বাবা জীবনেরা স্বামী স্ত্রীতে সুন্দর করে খেতে বসেছেন। কিছুক্ষণ পরে যেতে না যেতে একজন ক্ষুধার্ত ব্যক্তি, ফকির ব্যক্তি, মিসকিন বাড়িতে গিয়ে বলে, কে আছো বাবা, কে আছো মা, আজকে 3 দিন বড় অনাহারে খেতে পাইনি, দুটো খেতে দাও, খেতে দাও। কিন্তু ওই বিবি, কোটিপতির বিবি বড় নরম দিলের মানুষ, মনটা বড় নরম, বড় পরোজগারিনী, দিনদারিনী। সে জানে আল্লাহর কোরআন বলেছে, তোমার বাড়িতে কোনো যদি ফকির মিসকিন দরিদ্র যায়, তাকে তুমি ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিলে তোমার কোনো অমঙ্গল হতে পারে। বিবি কি করলেন? খাবারের তালি নিজে না খেয়ে ফকিরটাকে নিয়ে গিয়ে দিয়ে দিলেন। ফকিরটা খেয়ে নিলেন। ক্ষুধার্ত ব্যক্তি 3 দিনের না খাওয়া। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে খাবার তুলে খেতে যাবেন, ইতিমধ্যে ওই কোটিপতি এসে জোরে একটা থাপ্পড় দিয়ে, ধাক্কা দিয়ে, ফেলে দিয়ে ভাতের থালাটা কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে দূর দূর করে বের করে দিলেন। ফকির রাস্তা দিয়ে যেতে যেতে কান্নায় ভেঙে পড়লেন, কান্না করে চলে যায়, কান্না করে চোখের পানি ফেলে যায়।
বলে মাবুদ গো, আমাকে খেতে দেবে না বড় কথা, আমাকে ভালো কথা বলে বের করে দিতে পারত, কিন্তু আমাকে মেরেছে, আমার গলায় ধাক্কা দিয়েছে। আল্লাহ বিচার আমি তো মজলুম, ও আল্লাহ এর বদলা এর বিচার তুমি আল্লাহ করিও। কুরআন বললেন ওয়াম খবরদার সাইল ব্যক্তিকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিও না, ফকিরকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিও না। তোমার বাড়িতে দেবার না, তুমি তাকে নরম ভাষা দিয়ে, ভদ্র ভাষা দিয়ে, ভালো মহাব্বতের সঙ্গে তাকে ফিরিয়ে দাও। ঠিক না বেটি জোরে বল? হ্যাঁ, এই বাবুজি আমার ভাইয়েরা, ও সোনার লালেরা, ও মুক্তারপুর সাগলি পাড়ার মুসলমানেরা, ভিখারিকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দিলেন। এবার বিবির পালা। বিবিকে বললেন তোমাকে কে খেতে দিল, তোমাকে কে অর্ডার দিল? আমি তোমার মতো বিবি আমি বাড়িতে রাখবো না, আমার অর্ডার না দিয়ে ফকিরকে তুমি ভিক্ষা দিয়েছ, এর জন্য আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? তালাক। তালাক দিয়ে দিলাম। বিবি কান্নায় ভেঙে বলেন পরওয়ারদিগারে আলম, ইয়া আল্লাহ, ফকিরকে মিসকিনকে দরিদ্রকে খেতে দেওয়ার কারণে আমার কিপটা স্বামী, বকিল স্বামী আমাকে তালাক দিয়ে দিল, তালাক প্রাপ্ত হয়ে গেলাম। কি করব, কোথায় যাব? কান্না ভরা মুখ নিয়ে সোজা বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মা বাবার বাড়িতে উঠে গেলেন। মা ঘর থেকে মেয়ে বেড়াই না, ঘর থেকে বেরোয় না, চোখের পানি ফেলে দিয়ে চলে যান আল্লাহর কাছে কান্না করে, আল্লাহকে বিচার দেয়। আমার ভাইয়েরা, বাজারের আমার মায়েরা বোনেরা, মুজলুমের ব্যক্তির দোয়া কবুল হয় না, হয় না, জোরে বলুন। আমার নবী বলেছেন তিনজনের দোয়া আল্লাহ দরবারে সরাসরি কবুল হয়ে যায়। তিনজনার, কয়জনার? এক হলো মা বাপ। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ দরবারে কোনো পর্দার প্রয়োজন নাই, বিনা পর্দায় আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে যায়। এক নম্বর হলো। দ্বিতীয় নম্বর ওই ব্যক্তির দোয়া কবুল হয় যে ব্যক্তি হলো মুসাফির। মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়াকে ফিরিয়ে দেয় না, কবুল করে না। তিন নম্বর ওই ব্যক্তি মুজলুম, যার উপর অত্যাচার করা হয়, জুলুম করা হয়, সে ব্যক্তি যদি আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করে দেয়, আমার আল্লাহ তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। ভারতবর্ষের জমিনে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে মুসলমানদের উপর যেরকম অত্যাচার করছে, জুলুম করছে, সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার করে, মসজিদ কেড়ে নাই, মাদ্রাসা কেড়ে নাই, মক্তব কেড়ে নাই, মারকাজ কেড়ে নাই, কবরস্থান কেড়ে নাই। হে মুসলমান, আল্লাহ এ মুসলমানদের দোয়া ব্যর্থ রাখবে না। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দেয় গো, কথা কর না কানে। এ বাবা,
বক্তব্য শুনলে হবে না, একটু হুহা করবে তবে তো ভালো লাগবে। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, বুলিয়ে ফেললে আর মেয়েটা চুপ করে কান পেতে শুনে চলে গেলো, ভালোবাসা হবে? হবে? মেয়েটা বলবে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, তবেই তো প্রেম জমবে। লাইলির প্রেমে মজনু পাগল, মজনুর প্রেমে লাইলি পাগল, আছে না নাই জোরে বলো। যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে, এই আগুন তোর লিবায় না রে, নীল দুরিয়াই ডুবু দিলে, যাহারে যা লাইলি মাওলা, লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, যাহারে যা লাইলি মাওলা। এ মুসলমান, লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা পাগল আল্লাহ তার রাসূলের প্রেমে। ঠিক না বেটি জোরে বলুন, হ্যাঁ? এ মুসলমান দরদি, ওই ভিখারি কিন্তু চলে গেল, বিবিও চলে গেল, 1 বছর 2 বছর 3 বছর কেটে গেল, সেই মহিলার আবার বিবাহ হয়ে যায়, আর একজন কোটিপতির সঙ্গে বিবাহ হয়ে গেল। কিন্তু ওই কোটিপতির স্বামী বড় পরোজগারি, বড় বড় পরোজগার, বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, বিবিও কিন্তু পরোজগার, বড় দিনদারিনী আল্লাহওয়ালি বিবি। তারা স্বামী স্ত্রীতে সুন্দর করে আলাপ করে, বাবা খেতে বসেছে, আর ইতিমধ্যে আবার একজন ফকির এসে কে বলে, বাবা ও মা, আমি আজকে 5 দিনের অনাহারে আছি, দুটো খেতে দাও, খেতে দাও। স্বামী বলে, বিবি গো, ক্ষুধার্ত ব্যক্তি আজকে 5 দিনে না খাওয়া থেকে ঘরের ভিতরে ডেকে আনো, আগে থেকে আরাম করে সুন্দর করে যাকে পেট ভরে খেতে দাও, খেতে দাও, খেতে দাও। আল্লাহ বলেছেন মানুষকে দিলে কোনোদিন ফুরিয়ে যায় না, আল্লাহ রাস্তায় যত দেবে আমার আল্লাহ সম্পদ বানিয়ে দেবে। ও বিবি, ওই ফকিরকে এনে খেতে দাও। ফকিরকে খেতে দিয়েছে বাবা, খেতে দিয়েছে দরদি মুসলমান, কিন্তু ওই বিবি স্বামীর দিকে, ওই পুরুষটার দিকে লক্ষ্য করে দেখে তার আগের প্রাক্তন স্বামী। বাবা, বিবি অজ্ঞান হয়ে গেল। স্বামী দৌড়তে দৌড়তে যে বলে, বিবি রে, ও বিবি বলো, তোমাকে ফকির কিছু বলেছে, তোমাকে অপমান অপদস্থ করেছে নাকি? বলে, স্বামী গো, না না না, তুমি কেন অজ্ঞান হয়ে গেলে বলো? বলে, স্বামী গো, ইনি ছিলেন আমার প্রাক্তন স্বামী, আল্লাহ একে এত ধনী, এত পয়সাওয়ালা, কোটিপতি বানিয়েছিল। ও স্বামী, আজকে সে পথের ভিখারি হয়ে গেছে, এই জন্য আমি বড় অজ্ঞান হয়ে গেছি। এই সাবেক স্বামী তখন বলছে, বিবি রে, ও বিবি, তুমি জানো যে স্বামীর জন্য তুমি তালাক প্রাপ্ত হয়েছ, যে ফকিরের জন্য তুমি তালাক প্রাপ্ত হয়েছ, যে ফকির তোমাকে তালাক দিয়েছে, যে ফকিরকে খেতে দেওয়ার জন্য তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছিল, আমি তো সেই ফকির। আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে, আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে, এবং আমার সঙ্গে তোমার বিবাহ আল্লাহ দিয়ে দিয়েছেন, আর ওই কোটিপতিকে আল্লাহ ভিখারি বানিয়ে দিয়েছে। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশারে তুই
ফকির সন্ধ্যাবেলা। এ বাবা, এখন আল্লাহ আপনাকে বাদশা বানিয়েছে, আল্লাহ তখন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা তো হয়ে যাবে। আল্লাহ আপনাকে সেকেন্ডের মধ্যে ভিখারি বানিয়ে দিতে পারে, পারে না? কথা কন। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, অহংকার করব না, তাকাব্বুর করব না। আল্লাহ দিনকে জীবনের সঙ্গে আঁকড়ে ধরবো, আল্লাহর কোরআনের উপর খিদমত করব, আল্লাহর কোরআনের মহাব্বত করব, নিজে কোরআন পড়বো, ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানাবো, লাতি প্রতিদিনকে কোরআনওয়ালা বানাবো, নিজে কোরআনওয়ালা হব, দিনওয়ালা হব। জোরে একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। মুসলমান, নামাজ রোজা কলমা কিছু ছাড়া কোনো উপায় নাই। কিয়ামতের দিনে আমার আল্লাহ সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করবে, বলো বান্দা নামাজ পড়েছো কিনা, বলো বান্দা নামাজ পড়েছো কিনা, বলো বান্দা নামাজ পড়েছো কিনা। সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করবে নামাজের। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে তার ইবাদত বড় হুকুম নামাজের জন্য দুনিয়ায় বানিয়েছে। তাই আমরা ইনশাল্লাহ নামাজ ছেড়ে দিব না, আমরা নামাজ কাজা করে দিব না। আজকে আমরা রাত্রি জাগি আর ফজরের নামাজ আমরা পড়ি না, বেলা 10টা পর্যন্ত বিছানায় ঘুমায়। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে, মানুষ সালাতের হালতে। এই জীবনে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। ভাই বক্তা হাজির, প্রধান বক্তা, আমি আপনাদের দেশের ছেলে, আমার বাড়ি এখান থেকে গোধনপাড়ায় কয়েক কিলোমিটার, এমনি সোজা গেলে কাছে, তাই না? ধরো বলুন। কিন্তু উনি তো প্রধান বক্তা, বিদেশ থেকে এসেছেন, শুধু আসাম রাজ্য থেকে এসেছে, বড় বেটা জেলা। তিনার মুখ থেকে দুটো কথা শুনি, দোয়া নিই। ইনশাল্লাহ আল্লাহ চাইলে আবার ইনশাল্লাহ সুযোগ হবে, আল্লাহ চাইলে আবার আপনাদের কাছে বয়ান দিব ইনশাল্লাহ। সারা রাত যদি বলে যায় কোনো অসুবিধা নাই বাবা, কিন্তু ওনাকে তো টাইম দিতে হবে না, হবে না? উনি তো আমাদের মেহমান। জি ঠিক না বেটি, জোরে বলুন। মেহমানের কর্তব্য হলো, মেজবানের কর্তব্য হলো মেহমানের সম্মান করা, ইজ্জত করা, ভালোবাসা, আপ্যায়ন করা, কাছে টেনে নেওয়া, বুকে টেনে নেওয়া। রসুল্লাহর আদর্শ হলো এটা। মেহমান যদি যেতেন, তিনি নিজে না খেয়েও মেহমানকে তেনার মেহমানদারি করাতেন। রসুল্লাহ বলেছেন, মেহমানের মেহমানদারি করালে আল্লাহ তার রুজিতে বরকত দিবে, মালে বরকত দিবে, সম্পদে বরকত দিবে, ছেলে মেয়ের বালা মুসিবতকে দূর করবে, রুজি রোজগারে বরকত দিবে, হায়াত দারাজ করবে। আল্লাহ আপনার বালা মুসিবতকে দূর করে দিবে। আল্লাহ আমাদেরকে নামাজ দিনই আল্লাহ তার রসুলের হুকুম অনুসারে আমাদেরকে চলার তৌফিক এনায়েত করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি একটা